শবে বরাতকে কেন্দ্র করে যতগুলো বিদাত আমাদের মধ্যে প্রচলন রয়েছে তার মধ্যে এক নম্বর যে বিদাতটি রয়েছে সেটি হচ্ছে এটি শুধু বিদাত বললেই ভুল হবে, এটি একদম কুফুরের পর্যায়ে চলে যায়। এটি একটি কুফরি, অর্থাৎ আল ইআতিকাদু আন্নাল কোরআন ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এটি বিশ্বাস করা যে কোরআন অবতীর্ণ হয়েছে কি শাবান মাসের মধ্য রজনীতে। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। কোরআনকে কিন্তু অবতীর্ণ করেছেন, কিন্তু লাইলাতুল মুবারাকা নিয়ে যদি আপনি এই শাবান মাসের মধ্য রজনীতে লাগিয়ে দেন তাহলে আপনার বিশ্বাস কি যে কোরআনটা অবতীর্ণ হয়েছে কি শাবান মাসে? তাহলে অবশ্যই এটি কুফরির পর্যায়ে চলে যায়। কারণ এই আয়াত দ্বারা যদি এই জিনিসটা কেউ বিশ্বাস করে তাহলে কোরআনুল কারীমের একাধিক আয়াতকে অস্বীকার করা হবে। কিভাবে অস্বীকার করা হবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কি লাইলাতুল কদর, সম্মানিত রজনীতে, সম্মানিত রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই সম্মানিত রাত্রি, এই সম্মানিত রজনীটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই সম্মানিত রাত্রি হচ্ছে কি হাজার মাসের থেকে উত্তম। অনেকে বলে থাকেন যে হাজার মাসের সমান, না, এটা ভুল কথা, হাজার মাসের থেকেও উত্তম। সুতরাং এখানে যদি কেউ 1000 রাত্রি উল্লেখ করে তাহলেও কি ভুল হবে? তার থেকেও উত্তম, অর্থাৎ কত যে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন সম্মানিত রাত্রিতে, আর ওই আয়াতে বোঝা যাচ্ছে যে বরকতময় রাত্রিতে। এখন সূরা বাকারার আরেকটা আয়াত যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমাদান মাস, শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন কারীম নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। তাহলে চিন্তা করুন যে লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরটা অবশ্যই কি রমাদান মাসে। আরেকটি হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি বিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদান, যে লাইলাতুল কদর তোমরা তালাশ করো রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে। তো এই হাদিস থেকেও কি একদম স্পষ্ট যে লাইলাতুল কদর হচ্ছে রমাদান মাসে, শাবান মাসে নয়। কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাত্রিতে আমি, বরকতময় রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা সমস্ত মুফাসসিরগণ কি লাইলাতুল কদরকে বুঝিয়েছেন। শুধুমাত্র একজন তাবেঈ, তার নাম হচ্ছে আল্লামা ইকরামা, একমাত্র উনি এই লাইলাতুল মুবারাকা দ্বারা এই শাবান মাসের মধ্য রজনী বুঝিয়েছেন। একমাত্র একজন ব্যক্তি, তিনি তাবেঈ ছিলেন। আর আমরা জানি তাবেঈদের কথা কখনো দলিল হতে পারে না। সাহাবী হলে ভাবার বিষয় ছিল, কিন্তু তাবেঈ, তার কথা কি ভাবার কোনো বিষয় নেই। সমস্ত মুফাসসিরগণ একমাত্র এই ইকরামা, উনি কি এই আয়াতের ব্যাখ্যায় লাইলাতুন নিসফি মিন শাবান বুঝিয়েছেন। কি কারণে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, উনি ভালো জানেন, যার কোনো ভিত্তি আসলে কোনোভাবেই পাওয়া যায় না। কিন্তু আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই কি ভাগ্য রজনী মনে করে, শবে বরাত মনে করে এই রাত্রে আমরা কি জাগরণ করি, ইবাদত বন্দেগী করি। অনেকটা ঈদের মতো পরিবেশ হয়ে যায় আমাদের দেশে। অনেকে হালুয়া রুটি খায়, হালুয়া রুটি যারা পালন করে তারাও আস্তে আস্তে বর্জন করতেছে। কিন্তু এই শবে বরাত যে ইসলামের কোনো কিছুই না, এটা তারা স্বীকার করতে নারাজ। শবে বরাতের কেন্দ্র করে দ্বিতীয় যে বেদাতটি হচ্ছে সেটি হচ্ছে সিয়াম পালন করা। দেখবেন শাবান মাসের 15 তারিখ, সারা বছর কোনো রোজা নাই, কিছু নাই, সিয়াম পালন নাই। এই শাবান মাসের 15 তারিখ আসলে তারা সিয়াম পালন করে। অথচ সারা বছরই কিন্তু সিয়াম পালন করা যায়। সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করা সুন্নাহ। তাছাড়া আইয়ামে বিদের যে সিয়ামগুলো রয়েছে, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 3 দিন সিয়াম পালন করতে হয়। অনেকে আমরা জানিও না। ঠিক এই সিয়ামটা যদি কেউ পালন করে প্রত্যেক মাসের 3 দিন, তাহলে কি সে শাবান মাসেরও কি 13, 14, 15 তারিখ সিয়াম পালন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোনো মাসেই সিয়াম পালন করবেন না, শুধু সেই শাবান মাসের 15 তারিখে আপনি সিয়াম পালন করবেন, তাহলে অবশ্যই কি এটি আপনি বিদাত বলেই গণ্য হবে, আর এই জন্য আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন।
এখন আমরা অনেকে বলে থাকি যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কিছু করার জন্য নয়। তা আমরা তো ইবাদতই করছি, তাহলে সমস্যাটা কোথায়? আমাদের অনেকের মাথায় কিন্তু এরকম ধারণা আসতে পারে যে আমি তো সালাত সারা রাত্রি জাগরণ করছি, কি কিয়ামুল লাইল করতেছি, তাহাজ্জুদ করতেছি, সালাত করতেছি, সমস্যাটা কি? সারাদিন সিয়াম পালন করতেছি, কি সমস্যা? এখানে খারাপ কি আছে? এখানে খারাপ কি করলাম আমি? অথচ প্রত্যেকটা খুতবার শুরুতেই যে আমরা বলে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেই, কোনো ভাষণ দিতেই এই জিনিসটি উল্লেখ করতেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে কি আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সর্বোত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সর্বনিকৃষ্ট জিনিস হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক আবিষ্কৃত জিনিসই হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, এবং ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণামী কি? জাহান্নাম। এখানে কিন্তু বিদআতে হাসানা সাইয়্যা কিছুই বলা হয় না। ভালো বিদআত আবিষ্কার করলে অনেক আবিষ্কার করা যায়। আমরা ফজরের সালাত 2 রাকাত করি, কোরআন হাদিসের কোথাও কিন্তু কেউ দেখাতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ফজরের সালাত 3 রাকাত পড়ো না। কেউ দেখাতে পারবে? অনেকে বলে থাকে যে আপনি কোথায় দেখাতে পারবেন যে তোমরা শবে বরাত পালন করো না? তা আমিও তো বলতে পারি যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কখনোই বলেন নাই যে তোমরা দিনে 6 ওয়াক্ত সালাত আদায় করো না। কিন্তু তাই বলে কি আপনি 1 ওয়াক্ত সালাত বাড়িয়ে নেবেন? যেটা তো ভালো কাজ, সওয়াব হচ্ছে, বাড়িয়ে নেবেন? নেবেন না। তাহলে এখানে কেন আপনি পণ্ডিতি করছেন? আপনি সারা রাত সালাত আদায় করছেন, সারাদিন সিয়াম পালন করছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না এই দিনে, সাহাবায়ে কেরামগণ করতেন না। তাদের থেকে কি আপনি বেশি পরহেজগার হয়ে গেছেন? তাদের থেকে বেশি কি তাকওয়াবান হয়ে গেছেন আপনি? আর যদি বলেন ভালো কাজ করলে সমস্যা নাই, তাহলে আপনি নিজে নিজে এমন পণ্ডিতি করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছেন। কারণ এই রাত্রিতে ইবাদতের মাহাত্ম্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বুঝেন নাই, কিন্তু আপনি তার থেকে বেশি বুঝতেছেন। অর্থাৎ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই যে এই রাতে এত মাহাত্ম্য, তাই তিনি আমল করেন নাই। আমি বুঝি তাই আমি করতেছি। অনেকটা জিনিসটা এইরকম, মানে রাসূল তার দায়িত্ব ঠিকমতো পালন করেন নাই, তিনি বুঝতে পারেন নাই, কিন্তু আমি কি তার অনুপস্থিতিতে তার দায়িত্বটা পালন করে দিচ্ছি, এই ইবাদতটা সকলেই করো। বিদআত অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। মানুষ জেনে শুনে পাপ করলে বা যে কোনো পাপ করলেই সে এক সময় না এক সময় হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেও পারে, কিন্তু বেদাত করলে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে না। কারণ বেদাতটা মানুষ করে কি? সওয়াবের নিয়তে। বেদাতটা মানুষ সওয়াবের নিয়তেই করে থাকে। কেউ সারা রাত সালাত আদায় করে, ফজরের সালাতের পর কেউ ক্ষমা চাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি সারা রাত তো তাহাজ্জুদ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এরকম ক্ষমা কেউ চাবে? চাবে না। কিন্তু মানুষ যদি সারা রাত কেউ গান শুনে, কোনো গানের কনসার্টে থাকে, তার যখন বিবেকে বাঁধবে তখন হয়তো সে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে। বন্ধ করে দাও। তখন হয়তো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ক্ষমা চাবে। কিন্তু যখন সে বিদআতে লিপ্ত থাকবে, বিদআত তো করবে সেই সওয়াবের নিয়তে, তখন কিন্তু সেই বিদআতের জন্য সে আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবেন না। এর জন্য আমাদের উচিত যে কোনো ইবাদত করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা, এগুলো আমাদের দেখতে হবে। এগুলো না দেখে নিজে নিজেই যদি ভালো লাগে বিদায়, মনে প্রশান্তি আসে বিদায় আমরা করে থাকি, তাহলে কি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল বেদাত থেকে মুক্ত করেন। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে শুধু এই শবে বরাত না, শবে বরাত নামে, শবে মেরাজ নামে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো কি মানুষ কী জন্য যে করে নিজেও জানে না। আরেকটি জিনিস বলতে চাই যে রজব মাস আর শাবান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে দোয়া পাঠ করা হয়। অনেকে বলে থাকে কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসটি কি সহিভাবে কোথাও বর্ণিত হয়নি। এটি কোনো হাদিস এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বা সাহাবায়ে কেরামগণ পড়তেন, এরকম কোনো দলিল সহিভাবে পাওয়া যায় না। এর অর্থটিও যদি আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। ওয়া বাল্লিগনা রমাদান বুঝলাম যে রমজান পর্যন্ত আমরা পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি,
কিন্তু তার আগে যে বলছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন, তাহলে অন্যান্য মাসের বরকত কি আমার আর দরকার নেই? অন্যান্য মাসের বরকত কি আর দরকার নেই? অন্যান্য মাসের রহমত ফজিলত কিছুই দরকার নেই, শুধু এই 2 মাসেরই দরকার, তাই তো বোঝা যাচ্ছে। আমরা তো দোয়া এভাবে করতে পারি যে আল্লাহুম্মা বারিক লানা ফি কুল্লি শাহর, হে আল্লাহ আমাদেরকে সকল মাসের বরকত দান করুন, এই দোয়াটিও তো আমরা করতে পারি।